একটা ইউটিউব চ্যানেল সুন্দর করে সাজাতে, সুন্দর করে কাস্টমাইজ করতে একটা ইউটিউব ব্যানার কিন্তু খুবই প্রয়োজন। কিন্তু আমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমরা অনেকেই কিভাবে একটা ইউটিউব ব্যানার বানাতে হয় আমরা সেটা কিন্তু পারি না। তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এ টু জেড মোবাইল দিয়ে, পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে আপনি কিভাবে একটা সুন্দর ব্যানার তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের জন্য। তো চলুন এখন আমরা দেখে নেই। আমরা সম্পূর্ণ মোবাইলে কাজ করব। এখন আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা কোন কোন জিনিস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা একটা সুন্দর ব্যানার তৈরি করব আমাদের চ্যানেলের জন্য। এবং আমি এই ভিডিওতে যে সকল পিএনজি ফটোগুলো ব্যবহার করব এগুলো কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সবগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো চলুন এখন আমরা যাচ্ছি কোথায়, মোবাইল স্ক্রিনে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা দেখাই যে এক্স্যাক্টলি কীভাবে আমরা সুন্দর একটা ব্যানার তৈরি করব আমাদের হাতের স্মার্টফোন দিয়েই। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা একটা ইউটিউব ব্যানার তৈরি করব। তো তার জন্য কী করতে হবে, আমরা যাব এখন পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তো আমরা এখন আসবো কোথায়, পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তো দেখো এটা হচ্ছে আমাদের অ্যাপস। এখন আমরা এটা ওপেন করব। তো এটা ওপেন করার পরে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা প্রথমে কি করব, ডান দিকে কর্নারে এই যে এখানে ক্লিক করে দেব। তো ওখানে 3 ডটে ক্লিক করার পরে তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যাব হচ্ছে কোথায়, এখানে দেখো লেখা আছে কি ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে। দেখো এখানে কোনটা আমি দেখাই, দাঁড়াও। এই যে এখানে দেখো লেখা আছে কি ইমেজ সাইজ। তো এটাই ক্লিক করে দেবো, ঠিক আছে। এটাই ক্লিক করে দেবো আমরা এখন। এটাই ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো কাস্টম বলে অপশন রয়েছে। দেখো এখানে এই যে কাস্টম বলে অপশন, এইখানে একটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। এই আরতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখো কি লেখা রয়েছে এখানে, এখানে আছে কি দেখো ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে। এটাই চাপ দিয়ে দেবে একটা। তো আমরা কী করবো এখন, এটা আমরা একটা চাপ দিয়ে দেবো। এটা চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে রেশিও ঠিক থাকবে, যা আছে তাই থাকবে। জাস্ট আমরা কী করবো, এটা দেওয়ার পরে আমরা এখানে ওকেতে প্রেস করে দেবো, ঠিক আছে। ওকেতে প্রেস করার পরে আমাদের কিন্তু সাইজ চলে আসলো, ব্যানার সাইজ চলে আসলো। তো আমরা এখন এই নিউ টেক্সটটা এটা আমরা কী করবো, ডিলিট করব। তো এর জন্য কী করবো, আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। দেখো এই যে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা এখন এটা ডিলিট করে দেবো। দিলাম, ডিলিট করে ওকে করে দিলাম। এখন আমাদের কী করতে হবে, আমাদের যে ইমেজগুলো রয়েছে যেগুলো দিয়ে আমরা কাজ করব সেগুলো এখানে অ্যাড করতে হবে, এখানে অ্যাড করতে হবে। তো কী করবো, সিম্পলি আমরা যাবো হচ্ছে প্লাস আইকনে। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের, সিম্পলি দেখো বাম দিকে উপরে এখানে দেখো প্লাস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিয়ে যাবে কোথায়, দেখো লেখা আছে কি অপশনগুলো, অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এখানে। দেখো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো আমরা চাপ দেবো কোথায়, দেখো আমাদের ওই ইমেজগুলো আনতে হলে আমাদের কী করতে হবে, এখানে দেখো লেখা আছে কি ফর্ম গ্যালারি, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু মেমোরিতে নিয়ে যাবে। তো দেখো আমি এখন কোন ফাইলে রেখেছি দেখো দেখাচ্ছি। এই যে আমার ইমোজিগুলো কই আমি দেখাই তোমাদের। তো এই যে আমাদের ফাইলগুলো রয়েছে, এই কয়েকটা দিয়ে কিন্তু আমরা কাজ করব। তো আমরা এটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখো চলে আসলো। আমরা জাস্ট এখানে কী করবো, এটা এমনি থাকবে। থাকার পর কী করবো, সিম্পলি আমরা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে তোমরা হাত দেবে না, ঠিক আছে। এখানে হাত দেওয়ার দরকার নাই। জাস্ট কী করতে হবে, দেখো এই যে একটা অপশন রয়েছে এখানে, দেখো এই যে এই গোলপাড়া চলে আসবে। এখানে আসার পরে এখানে একটা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু ডান দিকে আসবে। আসার পরে দেখো এখানে একটা অপশন রয়েছে, সেটা কি দেখো লেখা আছে কি রিলেটিভ সাইজ বলে অপশন। এই যে এটা এখানে একটা ক্লিক করবে, কি লেখা রয়েছে রিলেটিভ সাইজ। তো এটা একটা ক্লিক করে দেবে। দেওয়ার পরে কী করতে হবে, এখানে দেখো এই যে ওয়েট এবং হাইট এখানে একটা সবগুলো আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো এটা আমরা কী করবো, সিম্পলি এটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে রাইট মার্কে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু এটা শেষ। তো এখন কী করতে হবে দেখো, তো সিম্পলি এখন আমরা কী করবো, এখন যাবো হচ্ছে আমরা দেখো এই যে আইকনটা দেখো আমি দেখাচ্ছি, এইখানে একটা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেবো, দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা যাবো হচ্ছে কালারে। দেখো এখানে লেখা আছে কি কালার বলে অপশন, দেখো এই যে কালার লেখা আছে এখানে, মানে এইখানে থাকা অবস্থায় তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে, কালারে ক্লিক করতে হবে। এখানে আমরা এখন কী করবো, কালারে ক্লিক করব। করার পরে আমরা উপরে যাব, দেখো লেখা আছে কি কালার বলে অপশন। এই যে এখানে কালার রয়েছে কালার। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন প্লাস আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। প্লাসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে মাঝখানে দেখো ডট রয়েছে, দেখো আমি ডট দেখাচ্ছি। দেখো এই যে মাঝখানে একটা ডট রয়েছে এবং এখানে একটা ডট রয়েছে এবং এখানে একটা ডট রয়েছে। তো এই সার্কেলগুলো কী করতে হবে আমাদের, দেখো আমি দেখাচ্ছি। তো সিম্পলি আমরা এই মাঝখানেরটা নিয়ে যাবো কোথায়, এইখানে নিয়ে যাবো, ঠিক আছে। মাঝখানেটা এখানে নিয়ে যাব আর এটা এখানে থাকবে
আর সিম্পলি এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, আর এটা শুধু এখান থেকে এটা এখানে নিয়ে এসে রেখে দেবো। দেওয়ার পরে সিম্পলি আমরা ওকে দিয়ে প্রেস করবো, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করবো দেখো, সিম্পলি আমরা রাইটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা আবার ওই মাঝখানে গোলপাড়ায় চলে আসবো। এই যেখানে গোলপাড়ায় চলে আসবো, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে একটা কালার বলে অপশন রয়েছে। দেখো এই যে কালার বলে অপশন, এই যে কালার অপশন, মানে এইখানে থাকা অবস্থায় এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা ক্লিক করে দাও, দেওয়ার পরে এটা অন করে দাও। অন করে দেওয়ার পরে এই যে লাল রঙটা হয়ে গেল, এটা আমরা কী করবো, সবুজ করে নেবো এখন, ঠিক আছে। এই সবুজ করবো কীভাবে, দেখো একদিকে কালার রয়েছে, না থাকলে আমরা কী করবো, এখানে একটা প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখো এখানে সবুজ কালার রয়েছে না, এখানে মাঝখান থেকে আমরা টান দিয়ে এটা নিয়ে নেবো। তাহলে দেখো সবুজ হয়ে গেল। এখন ওকেতে প্রেস করো। তো দেখো পিছনে কিন্তু সবুজ হয়ে গেল। তো এখন আমরা কী করবো দেখো, এই যে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে, দেওয়ার পরে এই যে আমরা একটা ফটো যে অ্যাড করেছি এখানে, এই যে ফটো যে অ্যাড করেছি এটা কিন্তু এই ফটোটা। তো এটা হচ্ছে এই ফটোটা। এখন কি করবো, আমরা এটা লক করে দেবো যাতে না নড়াচড়া করে, ঠিক আছে। এটা লক করে দিলাম। এরপর আমরা লেয়ারে ক্লিক করে এটা ক্লিক করে আমরা বেরিয়ে চলে আসবো, ঠিক আছে। আমাদের কিন্তু আর নড়বে না। তো এখন আমাদের কাজ কি দেখো, কাজটা হচ্ছে আমরা এখন এখানে আরও কিছু ইমোজি বা ইমেজ কিন্তু অ্যাড করতে হবে। তো সেগুলো কি দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আবারও ক্লিক করে কোথায়, বাম দিকে উপর দিকে প্লাস এখানে ক্লিক করো। তো প্লাসে ক্লিক করে দিলাম, আবারও প্লাসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবে, যেহেতু আমরা নিয়ে আসবো। তো আবার ক্লিক করলাম। এরপর আবারও আমাদের সেখানে যাবো যেখানে আমাদের জিনিসগুলো রয়েছে। তো এরপর আমরা কী করবো, আমরা জাস্ট এই ইমেজটা নিয়ে যাবো এখানে, এটা আমরা ক্লিক করবো। এটা চলে আসলো। আসার পর কী করবো, আমরা টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা চলে আসলো। তো এটা আমরা কী করবো, ইয়েলো কালার করবো, হলুদ কালার করবো। তার জন্য কী করতে হবে, আমাদের প্রথমে কিন্তু এটা চাপ দিতে হবে। দেখো এখানে চাপ দেবো, আমরা এটার উপরে চাপ দেবো। তো চাপ দিলাম, দেওয়ার পরে এখানে অনেকগুলো ফাংশন চলে আসবে। আসার পরে তোমাদের মাঝখানের অপশন কী রয়েছে দেখো, এখানে এটা থাকতে হবে, ঠিক আছে। মাঝখানে এই গোলপাড়ায় থাকতে হবে, মানে এটাতে চাপ দেওয়ার পরে এরপর আমরা যাবো হচ্ছে কোথায়, এই মাঝখানে গোলপাড়ায় চাপ দেবো এখানে। তো এটা চাপ দেওয়ার পরে এখানে গোলপাড়া চাপ দিলাম। দেওয়ার পরে আমরা যাবো যে কালারে, দেখো এই যে কালার লেখা আছে এখানে, এই যে কালার, এখানে দেখো যে কালার লেখা আছে, এখানে একটা ক্লিক করে দাও। তো এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা অন করে দাও। অন করলে কী হবে, এখানে রেড হয়ে গেল। এখন কী করবো, ইয়েলো করবো। তো এখানে দেখো হলুদ কিন্তু নাই কালার, তাহলে কী করতে হবে, এখানে প্লাসে ক্লিক করে দাও। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এই মাঝখান থেকে এদিকে নিয়ে যাও একটা ডট, ঠিক আছে। এই দেখো আমি নিয়ে গেলাম, তাহলে কিন্তু হলুদ হয়ে গেল। এই যে ডটটা রয়েছে এখানে রাখলে কিন্তু হলুদ হয়ে গেল। তো এটা এখন আমরা কী করবো, ওকেতে প্রেস করে দেবো। ওকেতে প্রেস করে দিলাম, তাহলে দেখো এটা হলুদ হয়ে গেল। তো এখন আমাদের এই ফটোটা, এই যে এখানে দেখো দাগ রয়েছে একটা, দেখো এখানে একটা দেখো দাগ রয়েছে, এই যে একটা দাগ রয়েছে না, নীল নীল দাগ রয়েছে। তো এই ফটোটা এখানে সই বসাতে হবে। এখানে দেখো এই ফটোটা কিন্তু এখানে এভাবে বসাতে হবে। তো কীভাবে বসাবো দেখো, আমরা এই যে দাগের যে এই পাশটা আছে, মানে এই ইমোজিটার এই পাশটা যে আছে, এইটা থাকবে এখানে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, দেখো এটা ধরবে, ধরার পরে একটু ছোটো করবে, এভাবে ছোটো করবে, এভাবে সাইজ মতো নিয়ে নেবে, যাতে তোমাদের এই যে ডিজাইনগুলো যে আছে, এই ডিজাইনগুলো যাতে এখানে মাঝখানে থাকে, ঠিক আছে, এই ডিজাইনগুলো। তো এখানে আমরা কী করবো, সিম্পলি এটি এভাবে ডিজাইন মতো সাইজ করে নেবো, যাতে এভাবে সুন্দর দেখা যায়। এভাবে মাঝখানে দিয়ে দেবো এভাবে, ঠিক আছে, এভাবে বসিয়ে যাতে এটা ডিজাইনটা মাঝখানে পড়ে, এই ডিজাইনগুলো। তো এভাবে দেখো এই মাঝখানে হয়ে গেল। এখন আমরা দেখো কী করি, দেখো এই যে এই দাগগুলো যে আছে এগুলো থাকবে হচ্ছে এখানে। তাহলে কী করতে হবে, দেখো এটা এদিকে নিয়ে যাব। এদিকে নেওয়ার পরে এই যে দেখো এখানে একটা নীল নীল দাগ রয়েছে, দেখালাম না আগে, দেখো এই যে এখানে নীল নীল দাগ রয়েছে, এইটা আর আমাদের এই হলুদ কালারের এইটা সেম থাকতে হবে। তাহলে কী করতে হবে, দেখো এই যে এভাবে এখানে এভাবে বসিয়ে দেবো, এখানে এভাবে আমরা এটা বসিয়ে দেবো এভাবে। তো এটা আমরা এভাবে বসিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে কী করবো, এটা আমাদের কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেল। এই যে দাগ সই করে আমাদের এটা বসাতে হবে। দেখো এই যে দাগটা সই করলাম, বসানো হয়ে গেল। তো আমরা একটু বড় করে নিই, আরেকটু এভাবে একটু বড় করে নিই, তাহলে মাঝখানে ঠিক মতো পড়বে। দেখো এই যে আমরা এভাবে বসালাম মাঝখানে, তো এটা বসিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমাদের এটা না নড়ে যায়, এটা নেওয়ার পরে এটা কিন্তু হয়ে গেল বসানো। এখন যাতে এটা না নড়ে যায় এর জন্য কী করতে হবে, এটা লক করতে হবে। এর জন্য আবার লেয়ারে যাও, লেয়ারে ক্লিক করো। লেয়ারে ক্লিক করার পরে আবার এটা লক করে দাও। দেখো এখানে কিন্তু এই যে লক রয়েছে, এই যে লক, এই লকটা ক্লিক করে দাও। তাহলে কিন্তু আবার লেয়ার ক্লিক করো। দেখো এখন এটা আর নড়বে না, ঠিক আছে। দেখো আর নড়বে না, কিন্তু এখন আর নড়বে না। তো আমাদের কিন্তু এটা অ্যাড করা হয়ে গেল। তো এখন আমাদের নেক্সট কাজ রয়েছে, দেখো। তো নেক্সট কাজটাকে দেখো আমি দেখাচ্ছি। আমরা এখন কী করবো, সিম্পলি আমরা আবারও আমাদের প্লাস এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে প্লাসে ক্লিক করলাম। এখানে দেখো 4 নাম্বার অপশন রয়েছে। দেখো এখানে 4 নাম্বার কী রয়েছে, দেখো এই যে শেপস বলে অপশন, শেপস। তো এই শেপসে একটা ক্লিক করে দেবে। তো শেপসে ক্লিক করে দেওয়ার পরে এই যে একটা লেয়ার চলে আসলো, এটা কিন্তু আমাদের একটু বড় করতে হবে। দেখো এভাবে একটু বড় করবে, এভাবে বড় করার পরে সাইজ মতো বড় করবে। বড় করার পরে এটা ওকে প্রেস করো। তো ওকে প্রেস করার পরে এটা আমরা সিম্পলি কিন্তু মানে 4 কোণা ঠিক মতো করে নেব, সাইজ মতো একটা বর্গ তৈরি করব।
তৈরি করার পরে দেখো এটা আগে ক্লিক করে দেবো, ঠিক আছে। এটা ক্লিক করে দেওয়ার পরে, এটা ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কাজ করতে হবে। এরপর আমরা যাবো হচ্ছে কোথায়, এই মাঝখানে থাকতে হবে, মাঝখানে গোলপাড়ায় দেখো এই যে মাঝখানে রয়েছে, কিন্তু মাঝখানে গোলপাড়ায় থাকা অবস্থায় এটা ক্লিক করতে হবে। তারপরে আমাদের একটু ডান দিকে আসার পরে এখানে দেখো লেখা আছে কি রোটেট বলে অপশন, এই যে রোটেট দেখো লেখা আছে এখানে রোটেট, এই যে রোটেট বলে অপশন দেখো লেখা আছে, এই মাঝখানে থাকা অবস্থায় দেখো লেখা আছে কি রোটেট বলে অপশন। এখানে একটা ক্লিক করে দাও, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে কি অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটা আমরা করবো কত, 45, ঠিক আছে। অনলি 45 কিন্তু করবো, দেখো 45, অনলি 45। তো 44, 45, 45, ঠিক আছে। এখানে প্লাস করলে বাড়বে, মাইনাস করলে কিন্তু কমবে। তো দেখো লেখা আছে কি অ্যাঙ্গেল 45। তো এখন আমরা এটা কিন্তু ঘুরে গেল, দেখো এই যে ঘুরে গেল, দেখছো এই যে ঘুরে গেল। রাখবো কত আমরা, 45 রাখবো হচ্ছে 45। রাখার পরে এখন এইটা বসাবো কোথায়, দেখো আমরা এই যে এখানে একটা দাগ রয়েছে না, দেখো এই যে একটা নীল দাগ রয়েছে, দেখো এই যে একটা নীল দাগ রয়েছে মাঝখানে কালার মধ্যে, এখানে বসাতে হবে। কীভাবে বসাবো দেখো, তো এখানে কীভাবে বসাবো দেখো, এইটা আমরা একটা টান দিয়ে নিয়ে আসবো। আসার পরে এখানে দেখো এই যে আমাদের যে কর্নারটা তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে এই কোণের মধ্যে বসাতে হবে মাঝখানে। তো দেখো আমি দেখাই, এই যে এভাবে আমরা রাখবো, এভাবে আমরা এই কোণ সই রাখবো, ঠিক আছে। তো এই কোণ সই আমরা রাখবো, এটা এই কোণ সই রাখবো। তো রাখার পরে সিম্পলি আমরা কী করবো, আবার তুমি লেয়ারে ক্লিক করে দাও, এই লেয়ারে ক্লিক করো, এই লেয়ারটায় ক্লিক করে দাও। ক্লিক করার পরে এই যে আমরা তৈরি করেছি বর্গটা, এটা আমরা কী করবো, এই যে দেখো এখানে ডট ডট আছে না, এখানে একটা ক্লিক করে দাও, এখানে ট্যাপ করে ধরো, ধরার পরে এভাবে নিচে নিয়ে আসো, নিয়ে আসলাম। তাহলে কিন্তু এটা তলে চলে গেল, ঠিক আছে। এটা ছিল হচ্ছে উপরে, এটা দেখো ছিল হচ্ছে উপরে কত, দেখো এটা কিন্তু ছিল হচ্ছে উপরে, নিয়ে আসলাম নিচে। এখানে ডটে ক্লিক করে নিচে চলে আসবে, ঠিক আছে। নিচে নিয়ে চলে আসলাম। এখন আমরা আবার লেয়ারে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা নিচে চলে গেল। তো এখন দেখো এই যে সাদা লেয়ারটা আমি ফেলেছি, এটা কিন্তু মাঝখানে কর্নারে কিন্তু আসেনি, দেখো এইটা আমাদের কী করতে হবে, আরেকটু বড় করতে হবে। এভাবে একটু বড় করবো, করার পরে এইটা আমরা এই যে মাঝখানে এই দাগটা যে আছে, এখানে দেখো এই যে নীল দাগটা যে আছে, সরি এখানে যে সবুজ দাগটা যে আছে, এই সবুজ দাগ আর হচ্ছে এই কালো দাগ, এর হচ্ছে এই কোণে ফেলাতে হবে, ঠিক আছে। এই কোণে জাস্ট আমরা এভাবে ফেলে দেবো। দেখো তা কিন্তু সোজা হয়নি, কোণে কিন্তু পড়েনি, ঠিক আছে। এই দেখো এই যে আমি কিন্তু ফেলে দিলাম, তো এখন কিন্তু কোণে পড়ে গেছে। এখন আমরা কী করবো, সিম্পলি এইটা আমরা আবারও লেয়ারে যাব। তো লেয়ারে গিয়ে আমরা এখন এইটা লক করবো, যাতে না নড়ে যায়। লক করে দাও, আবার লক করে দিলাম, দিয়ে আবার লেয়ারে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সটটা কি দেখো, আমাদের চ্যানেলের নামটা কি, থিঙ্ক অ্যাডভান্স টেক। তো আমরা কী করবো, সিম্পলি আমরা কী করবো, বাম দিকে উপরে দেখো এখানে প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করো, এরপর রয়েছে কি প্রথম অপশন কী রয়েছে, টেক্সট। তো টেক্সটে ক্লিক করো, এরপর নিউ টেক্সট চলে আসবে। এখন এখানে ডাবল ট্যাপ করো, টেক্সটে ডাবল ট্যাপ করলে কিন্তু চলে আসবে। ডাবল ট্যাপ করলাম, এখন লিখতে হবে, কী লিখবো আমরা দেখো, থিঙ্ক অ্যাডভান্স টেক। তো লিখলাম, লেখার পরে আমরা এখানে ওকেতে প্রেস করবো। তো ওকেতে প্রেস করলাম, দেখো চলে আসলো কিন্তু। এখন এখানে দেখো এই যে বাম দিকে যে গোল চিহ্নটা বাম দিকে যে গোল চিহ্নটা আছে, এখানে টান দিলে বড় হবে এবং এদিকে নিলে কিন্তু ছোটো হবে। তো আমরা ছোটো করবো সাইজ মতো। তো এটা আমরা এখানে ছোটো করে এভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। এভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা এখন এখানে একটা ফন্ট অ্যাড করবো। দেখো এই টেক্সটের কাজ করতে হলে কী করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। দেখো এই টেক্সটে ক্লিক করলাম, এখানে কিন্তু কাজ হবে এখন, ঠিক আছে। এখানে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করে দিয়েছি। এখন কী করবো, এখানে দেখো এ বলে একটা অপশন রয়েছে, দেখো এখানে এ রয়েছে, এই এতে ক্লিক করবে। এই এতে ক্লিক করা মানে হচ্ছে টেক্সটের শুধু কাজ করা, ঠিক আছে। এই এ দিয়ে কী করতে হয়, শুধুমাত্র টেক্সটের কাজ করতে হয়। তো আমরা এতে ক্লিক করে দিলাম। তো এতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন কী করবো, একটু ডান দিকে আসো, দেখো এখানে ফন্ট বলে অপশন রয়েছে, ফন্ট। এই যে দেখো এ বি মিনস হচ্ছে ফন্ট, এই যে ফন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দাও। তো ফন্টে ক্লিক করলাম, এরপর দেখো এখানে অনেক রকম ডিজাইন চলে আসলো। তুমি কোন ডিজাইন দেবে দেখো। তো আমি দেখি কোন ডিজাইনটা ভালো লাগে, দেখি আমার ইচ্ছা মতো একটা ডিজাইন দিয়ে দেই। তো আমার এখানে ভালো লাগছে হচ্ছে এইটা, ব্লগার সেন্স বোল্ড। তো এটা আমার মোটামুটি ভালো লেগেছে। দেখো এখানে ব্লগার সেন্স বোল্ড, এটা আমরা দিয়ে দেখো এখানে ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমরা এখানে দেওয়ার পরে এই নীল দাগটা কিন্তু পুরোপুরি থাকতে হবে, এভাবে নীল দাগটা পুরোপুরি থাকতে হবে, তাহলে কিন্তু সবগুলো কিন্তু ফন্ট চেঞ্জ হবে। তো এটা থাকার পরে কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করার পরে আমরা এখানে ওকেতে এখন ক্লিক করবো। তো আমরা এখন কী করবো, সিম্পলি আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো দিলাম, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখো কিন্তু এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এখন আমরা একটু সাইজ মধ্যে বসিয়ে নেই, একটু ছোটো বড় করে। তো হয়ে গেল, থিঙ্ক অ্যাডভান্স টেক হয়ে গেল। এখন এটা আমরা কালার চেঞ্জ করবো, থিঙ্ক অ্যাডভান্স টেক মানে 3টা ওয়ার্ড রয়েছে, এখন 3টা ওয়ার্ডের জন্য 3টা কালার দেবো আমরা। তো এখন কী করবো, সিম্পলি আবার এখন টেক্সটে ক্লিক করো, করার পরে আবারও এতে আসো, এতে দেওয়া রয়েছে। তো এতে আসার পরে দেখো এখানে ডান দিকে আসো, একটু দেখো লেখা আছে কি কালার বলে অপশন, এখানে কী রয়েছে দেখো, এই যে কালার রয়েছে, এখানে ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো নিচ দিকে একটু আসো, দেখো এখানে কিন্তু পুরোপুরি কিন্তু নীল দাগ দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু এখানে প্রথম থিঙ্কে কাজ করব, থিঙ্ক ওয়ার্ডে কাজ করব, এই জন্য এখানে এই দাগটা থিঙ্কে নিয়ে যাও, শুধু থিঙ্কে নিয়ে যাওয়ার পর আমি কী করবো, সিম্পলি এটা দেবো হচ্ছে হলুদ, ঠিক আছে। এটা দেবো হচ্ছে হলুদ, তাহলে দেখো
থিমটা হলুদ হয়ে গেল। এখন কাজ করব কোথায়? অ্যাডভান্সে। তো এখন অ্যাডভান্সে নিয়ে আসো, এটা অ্যাডভান্সে নিয়ে আসো, শুধু অ্যাডভান্সটা কাজ করব। এখন দেবো হচ্ছে আমরা কি সবুজ, ঠিক আছে, সবুজ দিলাম, তাহলে কিন্তু অ্যাডভান্সটা সবুজ হয়ে গেল। এখন টেকে কাজ করব, টেকে হোয়াইট রয়েছে, এটা আমরা লাল করব। তো লালে কি করব? এখন টেকে নিয়ে আসো, এটা নিয়ে আসার পরে এখন একটু লাল করব, দেখো এখানে লাল কালার রয়েছে, লাল করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কি হলো? থিঙ্ক অ্যাডভান্স টিক, ঠিক আছে, তাহলে রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন সিম্পলি কি করব? টিকে ক্লিক করে দাও, টিকে ক্লিক করলাম, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের কালার দেওয়া শেষ। এখন আমরা আবারও টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে আবার তোমরা এতে ক্লিক করে রাখবে, রাখার পরে একটু ডান দিকে আসবে, আসার পরে এখানে দেখো লেখা থাকে স্টক বলে অপশন, এই যে স্টক, এখানে কি লেখা আছে দেখো, এই যে স্টক বলে অপশন, STROK স্টক, এখানে একটা ক্লিক করে দাও। তো স্টকে ক্লিক করে দাও, দেওয়ার পরে এটা অন করে দাও। তো আমরা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে এখানে দেখো রং কিন্তু কালো হয়ে রয়েছে চারিদিকে, মানে এই যে তোমার যে অক্ষরগুলো রয়েছে, ও অক্ষরের এদিকে কিন্তু কালো রং রয়েছে চারপাশ দিয়ে। তো আমরা এটা দেবো কি? সাদা, সাদা রং দেবো। দেখো একটু এই যে সাদা রং রয়েছে এখানে, এটা আমরা সাদা দেবো, ঠিক আছে, সাদা দেবো। এবং এটা একটু বেশি হয়ে গেছে, এখানে দেখো 4-এ দেওয়া রয়েছে, একটু কমাতে হবে। তো এটা একটু কমাতে হবে। তো আমরা কালোই দিচ্ছি, দেখি কালো দিলে কেমন হয়। কালো দিলাম, দেওয়ার পর আমরা এখানে প্লাস একটু বাড়িয়ে দিই, দেখি কী অবস্থা হয়। আচ্ছা, কালো দিলে ভালো দেখা যাচ্ছে। তো আমরা এখানে কী করবো? কালো দেবো। কালো দেওয়ার পরে আমরা এটা স্টক উইথ দেবো হচ্ছে 8, ঠিক আছে, 8 দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে টিকে ক্লিক করে দেবো। তো টিকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু দেখো এখানে একটা কিন্তু ফুটে উঠেছে, ঠিক আছে। তো এটা একটু আমরা কী করবো? উপর দিকে নেবো। তো উপর দিকে নেওয়ার পরে সিম্পলি টেক্সটে ক্লিক করে দাও, দেওয়ার পরে একটু এতে রাখো, রাখার পরে একটু এদিকে আসো, ডান দিকে আসো, আসার পরে দেখো লেখা থাকে পজিশন। এখানে দেখো কী লেখা রয়েছে? পজিশন লেখা রয়েছে, এই যে পজিশন লেখা রয়েছে, এখানে ক্লিক করে দাও। পজিশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দাও, দেওয়ার পরে দেখো এখানে এই যে আপ অ্যারো রয়েছে, এখানে একটা ক্লিক করে দাও। আপ অ্যারোতে ক্লিক করলে কিন্তু উপর দিকে, এটা কিন্তু উপর দিকে চলে যাবে। দেখো আপে ক্লিক করলে কিন্তু দেখো এটা উপর দিকে যাবে। দেখো এই যে ক্লিক করলাম আমি, এই যে ঠিক আছে, এটা উপর দিকে চলে গেল। তো যাওয়ার পরে এখন আমরা একটা ফাঁকা ট্যাপ করো, ট্যাপ করলে কিন্তু এটা বেশি চলে গেছে, উপরে একটু নিচে আনতে হবে। তাহলে আবার এখানে ক্লিক করে দাও, দেওয়ার পরে আবারও এতে রাখো, রাখার পরে আবার পজিশনে আসো, পজিশনে আসার পরে এটা একটু ডাউনে ক্লিক করে একবার ডাউন করলে কিন্তু হয়ে যাবে। তো দেখো পারফেক্টলি সেট হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের এখানে সব কিছু কাজ শেষ। এখন আমরা বাকি সব কিছু এখানে লিখবো। তো এরপর কি লিখবো? এর আগে আমাদের এটা কি করতে হবে? লক করতে হবে। তো আমরা আবার লেয়ারে যাবো। তো লেয়ারে চলে গেলাম, যাওয়ার পরে দেখো যে টেক্সট অ্যাড করেছি, আমরা টেক্সট এখানে লক করবো। থিঙ্ক অ্যাডভান্স টেক্সটটা লক করতে হবে। তো লক করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে আবারও লেয়ারে ক্লিক করে দেবো, বেরিয়ে চলে আসবো, ঠিক আছে। তো এটা আমাদের কাজ শেষ। এখন আমরা কি করবো? এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ফলো মি। তো আবারও এখানে প্লাসে ক্লিক করে দাও, এখানে আবার প্লাসে ক্লিক করে দাও, এই যে প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করার পর আবার টেক্সটে আসো, টেক্সট আসার পর আবার এটা নিয়ে আসো, নতুন একটা টেক্সট, ডাবল ক্লিক করো, এরপর এখানে লেখা হচ্ছে ফলো মি। তো লেখা হচ্ছে ফলো মি, ফলো মি, লেখার পরে ওকে ক্লিক করো, এরপর একটা টেক্সট চলে আসলো। এখন এইটা আবার সাইজ মতো এখানে আমরা বসাবো, ঠিক আছে, এখানে একটা সাইজ মতো একটা বসাবো, এটা আমরা সাইজ মতো বসাবো। বসানোর পরে আবার আমরা কী করবো? যাবো হচ্ছে আবার এই যে এতে আসবো, এতে দেওয়া রয়েছে, একটু ডান দিকে আসো, আবার ফন্টে আসো, এই যে ফন্ট এবি ফন্ট, এই যে এবি ফন্টে আসো। ফন্ট আসার পরে আবার আমরা এটা দিয়ে আমরা যে আগে যে ফন্ট দিচ্ছিলাম কোনটা, দেখো এই যে ব্লগার সায়েন্স বোল্ড, এটা আবার দেবো আমরা। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দাও। তো এটা আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমরা কী করবো? একটু সাইজ মতো এখানে বসিয়ে দেবো, এইখানে একটু সাইজ মতো বসিয়ে দেবো, ঠিক আছে, এখানে একটা সাইজ মতো বসিয়ে দেবো। আচ্ছা, আমাদের একটা এটা পরে কাজ করি, এটা আমরা একটু রেখে দিই। দেওয়ার পরে আমরা আগে একটু লোগোটা অ্যাড করে নিই, এখানে আগে আমরা লোগোটা অ্যাড করে নিই, ঠিক আছে, এটা রাখো, এটা এমনি রাখো। রাখার পরে আমরা কী করবো? সিম্পলি আমরা আবারও প্লাসে ক্লিক করে দেবো, আবারও প্লাসে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাবে। ফ্রম গ্যালারি যাওয়ার পরে আমাদের একটা লোগো আনতে হবে। দেখো আমরা লোগোটা নিয়ে আসি আগে, তো দেখি লোগোটা আছে কি না আমার। তো ধরো যে আমার এই ফটোটাই আমি লোগো দেবো, ঠিক আছে, দেখো আমার এই ফটোটা লোগো দেবো, এই ফটোটা আমি লোগো দেবো। তো এটা লোগো ক্লিক করে দিলাম, এটা ক্লিক করে দেওয়ার পরে এটা চলে আসলে ফটো, দেখো চারখানি ফটো রয়েছে না, এটা কী করতে হবে? গোল করতে হবে। তার জন্য কী করবো? সিম্পলি দেখো এখানে এই যে এখানে একটা সার্কেল রয়েছে, দেখো এই যে সার্কেল রয়েছে এখানে, এখানে একটা ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করলে কিন্তু গোল হয়ে যাবে, দেখো। তো এখন আমরা কী করবো? এই যে গোলগুলো রয়েছে, এই একটা ডট রয়েছে, এগুলো একটু উপর দিকে নিয়ে যাবো। তাহলে দেখো দেখো এই যে উপর দিকে নিয়ে গেলাম, নেওয়ার পরে এটা একটু এদিকে নিয়ে আসবো। তাহলে দেখো পারফেক্ট, তাহলে দেখো এটা কিন্তু পারফেক্টলি একটা সার্কেল হয়ে গেল। তো এটা আমরা এখানে সাইজ মতো একটা বসিয়ে নেবো। নেওয়ার পরে কী করবো? সিম্পলি আমরা এটা টিকে দিয়ে দেবো। দেওয়ার পর দেখো চলে আসলো, গোল হয়ে চলে আসলো। এখন এটা এই যে এইটা চাপ দিলে বড় হবে, ছোটো হবে, বড় হবে, ছোটো হবে। আমরা একটু ছোটো করে নেবো, ঠিক আছে, এভাবে ছোটো করে নেবো। তো এভাবে ছোটো করে নেবো। নেওয়ার পরে এইখানে আমরা এই যে সাদা সাদা ট্যাম্পলেটটা আছে আর কালো যে ট্যাম্পলেটটা আছে, এখানে মাঝখানে আমরা বসাবো এটা। তো আমরা এখানে এভাবে বসিয়ে দেবো মাঝখানে, ঠিক আছে, এভাবে এটা বসিয়ে দেবো। তো একটু বড় করে নেই, হালকা হালকা একটু বড় করে নেই। নেওয়ার পরে আমরা এটা সাইজ মতো এভাবে বসিয়ে দেবো।
তো এটা মাঝখানে বসানো হয়ে গেল। এখন এটা বসানোর পরে আবারও তুমি কী করো, এই ফটোতে ক্লিক করে দাও। ফটোতে ক্লিক করার পরে যেহেতু এটা ফটোর কাজ, এজন্য কী করতে হবে, আমাদের এই মাঝখানে গোলপাড়া আসতে হবে। দেখো এই যে গোলপাড়া রয়েছে, এখানে যে গোলপাড়া, এখানে একটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে কী করবো, আমরা ডান দিকে আসার পরে দেখো এখানে এই যে স্টক বলে অপশন রয়েছে, স্টক, এই যে স্টক। তো স্টকটা কি, এই যে স্টক রয়েছে, এটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এটা আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পরে দেখো এখানে একটা সাদা কিন্তু সার্কেল তৈরি হয়ে গেছে এর সাথে। দেখো তো এটা আমরা চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে, দেখি। সবুজটা দিলে ভালো লাগে না, কালো, কালো ভালো লাগে মোটামুটি। আচ্ছা কালোই দিয়ে দেখি, ভালো লাগছে। এখানে দেখো স্টক উইথ দেওয়া আছে কত, 2-এ দেওয়া রয়েছে। আমরা একটু বাড়িয়ে দিই দেখি কত ভালো লাগে। 3-এ দিলে ভালো লাগে না, 2-এই ভালো আছে, ঠিক আছে, 2-এই ভালো আছে। স্টক উইথ 2-এ দিয়ে আমরা এখানে টিক মার্ক ক্লিক করে দেবো। তাহলে দেখো এখানে কিন্তু একটা কালো কিন্তু সার্কেল তৈরি হয়ে গেল চারদিকে। তো এইটা এখন আমরা এবার আরেকটু বড় করে দিই, তাহলে ভালো দেখতে লাগবে। তো এইটা আমরা একটা বসিয়ে দিলাম, একটু নিচ দিকে আসবে, ঠিক আছে, একটু নিচ দিকে আসবে। ওকে, তাহলে আমাদের কিন্তু লোগো কিন্তু তৈরি হয়ে গেল, এখানে বসানো শেষ হয়ে গেল লোগো। তো লোগো যেহেতু বসানো শেষ, এখন আমরা কী করবো, সিম্পলি ফলো আপটা এখানে ক্লিক করে দাও। ফলোতে ক্লিক করে একটা, এই যে ফলো, এটা কাজ করবো। এখন আমরা এটা আমরা কী করবো, এটা সাইড এখানে বসিয়ে নেবো, ঠিক আছে। এটা আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে আমরা কী করবো, ফলোতে ক্লিক করার পরে আমরা এখন যাবো হচ্ছে আবার এতে, যেহেতু টেক্সটের কাজ, এতে যেতে হবে। তাহলে এতে যাওয়ার পরে কী করবো, কালারটা চেঞ্জ করবো। দেখো কালার অপশন রয়েছে, কালার চেঞ্জ করো। এখানে দেবো হচ্ছে কী কালার, দেখি দাঁড়াও কোনটা দেখে ভালো লাগে। আচ্ছা এখানে কোন কালার দেওয়া যায় দেখি। আচ্ছা দাঁড়াও, সবুজটাই দিয়ে দিই আমরা। এখানে সবুজটা দিয়ে দিলাম কালার। সবুজ দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দাও। তো টিকে দেওয়ার পরে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে গেল কালারটা। এরপর কী করবো আমরা, দেখো এখন এইখানে আমাদের একটা পিএনজি ইমেজ অ্যাড করতে হবে। দেখো মানে আমাদের কিন্তু এখানে ডাউনলোড করা রয়েছে অলরেডি। তো আমাদের এখানে কী করতে হবে, একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রামের ফটোগুলো অ্যাড করতে হবে। আমরা কী করবো, সিম্পলি আবার যাবো হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দাও, প্লাস, এরপর আবারও ফর্ম গ্যালারিতে যাবে। তো এখানে যাওয়ার পরে আবারও আমাদের সেই ফটোগুলো নিয়ে আসবো। দেখো এই যে এটা নিয়ে যেতে হবে, এটা ক্লিক করে দাও, তাহলে চলে আসবে। দেখো এই চলে আসলো। সিম্পলি কী করবো, সিম্পলি আমরা এখানে টিকে ক্লিক করে দেবো। টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এখানে ছোটো করে নেবো। এই যে ছোটো করছি, বড় করছি, ছোটো করছি, বড় করছি। এখানে ধরলে কিন্তু ছোটো বড় করা যাবে। তো এই যে ছোটো বড় করলাম, এটা আমরা এখানে সাইজ মতো এভাবে বসিয়ে দেবো। দেখো এই যে এভাবে আমরা আরেকটু ছোটো করবো। ছোটো করার পরে এভাবে একটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে বসিয়ে দেওয়ার পরে এইটা এখন আমরা কী করতে হবে, ফলো এবং এই ইমেজটা আমরা কী করবো, লক করবো। তার জন্য আমরা যাবো হচ্ছে লেয়ারে, আবারও লেয়ারে যাবো। যাওয়ার পরে আবারও এই যে আমাদের লোগো এবং হচ্ছে আমাদের ফলো মি টেক্সটটা এবং হচ্ছে এই ইমেজটা, তিনটাই আমরা লক করবো। এই যে লক করছি, সবগুলো লাল হয়ে গেল তালা। তাহলে সবগুলো তালা দিয়ে দিলাম, কিন্তু তাহলে নড়বে না সবগুলো। আবার লেয়ারে ক্লিক করে দাও। এরপর আমাদের এটা কিন্তু সবগুলো লক হয়ে গেছে, ঠিক আছে, লক হয়ে গেল। তো এখন আমরা কী করবো, সিম্পলি আমাদের একটা এখানে কী করবো, একটা সাবস্ক্রাইব বাটন একটা অ্যাড করতে হবে। তখন কী করতে হবে, আবার যাবো হচ্ছে আমরা প্লাস আইকনে, প্লাসে ক্লিক করে দাও। ক্লিক করলাম, আবার ফ্রম গ্যালারিতে যাবো। যাওয়ার পরে আবার আমরা যাবো আমাদের সেই ইমেজে, দেখো এখানে দেওয়া রয়েছে এই যে সাবস্ক্রাইব বাটন, এটা ক্লিক করে দাও। এবার আবার টিকে ক্লিক করে দাও, চলে আসলো। এটা ছোটো বড় করবো। এরপর আমরা এটা পারফেক্টলি বসিয়ে দেবো। এখানে দেখো এই যে এখানে এটা বসিয়ে দেবো, ঠিক আছে। এটা বসিয়ে দেওয়ার পরে আবার এখানে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে আবার এটা লক করে দেবো, ঠিক আছে। এটা আমরা লক করে দিলাম। দেওয়ার পর আবার লেয়ার ক্লিক করতে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে। তো এখানে চলে আসলাম। আসার পরে দেখো এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে না, এখানে একটা জিনিস আমরা ডিজাইন করব। তো সেটা কি, দেখো ডিজাইনটাকে দেখো। আমরা আবারও যাবো প্লাস আইকনে, আবারও ফ্রম গ্যালারিতে যাবো। যাওয়ার পরে আমরা এই যে এই ইমেজটা অ্যাড করবো। এখানে একটা ক্লিক করে দাও। দেওয়ার পরে দেখো এটা রাইট মার্ক ক্লিক করে দাও, টিক দিয়ে দাও। দেওয়ার পরে এটা চলে আসলো। এখন এটা আমরা ছোটো বড় করবো। ছোটো বড় করার পরে এটা আমরা ডিজাইন মতো বসিয়ে দেবো। এখানে দেখো এই যে এখানে ডিজাইনের মতো বসিয়ে দাও। এইখানে এটা ডিজাইনের মতো এটা বসিয়ে দাও, ঠিক আছে। এটা এখানে বসিয়ে দাও। তো এইটা একটু ছোটো করি আমরা। এরপর এটা বসিয়ে দাও, একটু এভাবে সাইজ মতো বসিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এই যে তৈরি হয়ে গেল। একটু এদিকে নেই, বাম দিকে, ঠিক আছে। ডিজাইনটা কিন্তু হয়ে গেল। বড় করে দেই। এই যে ডিজাইনটা আমরা করলাম, এটা কিন্তু আমাদের লাস্ট প্রসেস কাজ, এটা কিন্তু শেষ। তো আমাদের কাজটা তো মোটামুটি শেষ। এই দেখো ডিজাইনটা হয়ে গেল। এখন কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু কাজ শেষ। এখন কী করবো, সিম্পলি দেখো এখন উপর দিকে আমরা এখন যাবো হচ্ছে কোথায়, লেয়ারে ক্লিক করো। তো লেয়ারে ক্লিক করার পরে এখানে একটু নিচ দিকে আসার পরে এই যে এখানে দেখো কতগুলো অপশন রয়েছে না, এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, যেগুলো আমরা অ্যাড করেছি এখানে সবগুলো থাকবে, এটাও থাকবে। শুধুমাত্র আমরা কী করব, এই যে দেখো এইটা আমরা ডিলিট করব, ঠিক আছে। এটা আমরা কী করবো, ডিলিট করব। তার জন্য সিম্পলি দেখো এই যে এখানে দেখো কী লেখা রয়েছে, এই যে ডিলিট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। দেখো এই যে ডিলিট করলাম, ঠিক আছে। ডিলিট করার পরে আবার এখানে লেয়ারে ক্লিক করে দাও। লেয়ারে ক্লিক করে দাও। দেওয়ার পরে কিন্তু এই যে হয়ে গেল। আমাদের কাজ কিন্তু প্রপারলি শেষ, ঠিক আছে। ব্যানারের কাজ কিন্তু শেষ। এখন আমরা কী করবো, দেখো এখন লাস্ট কাজ হচ্ছে এখানে দেখো, এই যে লাস্ট কাজ হচ্ছে কোথায়, দেখো এই অপশনে আসো। এই যে এইখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আবার কালারে ক্লিক করে দাও। কালার ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটা ব্ল্যাক করে দাও, পুরোপুরি ব্ল্যাক করে দাও, ঠিক আছে। ব্ল্যাক করে দিলাম। এই যে ব্ল্যাক করলাম না, পুরো দেখো ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। ব্ল্যাক হয়ে গেল। এখন জাস্ট এটা আমরা রাইট মার্ক ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করার পরে আমাদের কাজ টোটালি শেষ। এখন আমরা কী করবো, সিম্পলি
এটা সেভ করবো। সেভ করার জন্য কী করবো, আবারও আমরা যাবো হচ্ছে 3 লাইনে ক্লিক করে দাও, এখানে উপরে এখানে একটা ক্লিক করে দাও, দেওয়ার পরে এখানে ক্লিক করে দাও, দেওয়ার পরে আবারও যাবো হচ্ছে কোথায়, দেখো এই যে এখানে দেখো লেখা আছে কি ইমেজ সাইজে ক্লিক করো। ইমেজ সাইজে ক্লিক করার পরে দেখো লেখা আছে কি কাস্টম লেখা আছে না, এখানে ক্লিক করে দাও, এখানে একটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে দেখো লেখা আছে কি ইউটিউব চ্যানেল ব্যানার, ক্লিক করে দাও, দেওয়ার পরে ওকে ক্লিক করে দাও। ওকে দেওয়ার পরে এটা হয়ে গেল। এখন সিম্পলি আমরা কী করবো দেখো, এখন আমরা কী করবো, এইটাই এই আইকনে ক্লিক করে দাও, উপরে একটা দেখো এখানে আইকন রয়েছে, এটাই ক্লিক করে দাও। তো এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখো লেখা আছে কি দুটো অপশন, একটা হচ্ছে কি সেভ অ্যাজ প্রজেক্ট, একটা হচ্ছে কি সেভ অ্যাজ ইমেজ। তো আমরা কী করবো, সিম্পলি নিচেরটা ক্লিক করে দেবো, এটা হচ্ছে কি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবো, ঠিক আছে। তো ইমেজে ক্লিক করে দাও, দেওয়ার পরে দেখো এখানে কি রয়েছে কাস্টম বলে অপশন রয়েছে, দেখো এখানে এই যে কাস্টম বলে অপশন রয়েছে না, কাস্টম, এই যে কাস্টম রয়েছে, অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করে দাও। দেওয়ার পরে এখানে নিচে দেখো কি লেখা রয়েছে, নিচে দেখো কি লেখা রয়েছে আলট্রা। তো আলট্রা দিয়ে দাও, আলট্রা দেওয়ার পরে সিম্পলি এখানে দেখো কি লেখা রয়েছে সেভ টু গ্যালারি। তো সেভ করে দাও, আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু প্যানেল কিন্তু তৈরি করা শেষ হয়ে গেল। দেখো এখন আমরা কী করবো, সিম্পলি যাবো হচ্ছে কোথায়, গ্যালারিতে চলে যাবো। এই যে চলে আসলাম গ্যালারিতে, কোথায় এই যে গ্যালারিতে চলে আসলাম, গ্যালারি। দেখো আমাদের কিন্তু ফটো তৈরি হয়ে গেছে, দেখো কোনটা দেখাচ্ছি আমি, দেখো সেটা হচ্ছে কোনটা, এই যে আদার্স, এরপর হচ্ছে পিক্সেল ল্যাব, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ব্যানার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যানার তৈরি হয়ে গেল কিন্তু, এই যে দেখো ব্যানার তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, দেখো ব্যানার, এটা হচ্ছে আমাদের ব্যানার। এখন আমরা এটা কী করবো, সিম্পলি এটা আমাদের কী করবো, সিম্পলি এটা আমাদের চ্যানেলের মধ্যে অ্যাডজাস্ট করবো, সেট করবো। তার জন্য এখন যাবো হচ্ছে আমার কোথায়, ইউটিউবে। এখন জাস্ট এই ইমেজটা কী করো, তোমাদের ইউটিউবের মধ্যে যাও, ইউটিউবের মধ্যে যাওয়ার পরে কিন্তু সেভ করতে পারবো। দেখো কোথায় আমরা যাবো হচ্ছে এখন ইউটিউবে। তো ইউটিউবে চলে আসবো, আমার চ্যানেলের মধ্যে চলে যাবো, যাওয়ার পরে দেখো সেভ করে দিচ্ছি আমি, দেখো দেখাচ্ছি তোমাদের। তো দেখো চলে আসলাম, আসার পরে সিম্পলি এখন তো সেভ করবো কীভাবে, দেখো আমরা এখন যাবো হচ্ছে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে দাও, লোগোতে ক্লিক করার পরে আমরা যাবো হচ্ছে ভিউ চ্যানেলে ক্লিক করবো, করার পরে এখানে দেখো একটা অপশন রয়েছে কি পেন আইকন রয়েছে, দেখো এখানে একটা পেন আইকন রয়েছে, কোনটা দেখো এই যে পেন আইকন রয়েছে, এখানে পেন আইকন, এখানে একটা ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখো এই যে পেন আইকনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখো ক্যামেরা আইকন রয়েছে একটা দুইটা, এটা হচ্ছে লোগোর জন্য, এটা হচ্ছে ব্যানারের জন্য। তো আমরা কী করবো, সিম্পলি ব্যানারটা চেঞ্জ করবো বা সেট করবো, এই জন্য কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে, ক্যামেরা ক্লিক করলে হয়ে যাবে। দেখো ক্যামেরা ক্লিক করলাম, দেখো এখানে কি লেখা রয়েছে চুজ ফ্রম গ্যালারি, চুজ ফ্রম ইউর ফটোস, এখানে ক্লিক করে দেবো, যেহেতু আমাদের একটা বানানো রয়েছে অলরেডি, এখানে একটা ক্লিক করে দাও। দেওয়ার পরে কী করবে, আমাদের এই যে ইমেজ তৈরি করেছেন এখানে দেখো এই যে ক্লিক করে দাও। দেওয়ার পরে এখানে কিন্তু এমনি কিন্তু সেভ দেওয়া যাবে না, সেভ দিলে কিন্তু এরকম ডিজাইন যাবে না। তো কী করবে, সিম্পলি এখানে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম আউট করবে, ঠিক আছে। এখানে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম আউট করবে, দেখো 2 আঙ্গুল ধরলাম, ধরার পরে জুম আউট করলেই সেভ হয়ে যাবে। দেখো এই যে সেভ হয়ে গেল, মাঝখানে সব চলে আসার পর কী করবো, সিম্পলি আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। দেখো এখানে সেভে ক্লিক করে দেবো, তাহলে সেভে ক্লিক করলে কী হবে, দেখো এই সেভে ক্লিক করে দিলাম, দেখো আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেখো এখন এই যে আপলোড হয়ে গেল, লোডিং হচ্ছে, এখন দেখো এটা কিন্তু সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেল। এখন এরোতে ক্লিক করে বেরিয়ে চলে আসো, এখন দেখো এটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এই যে থিঙ্ক অ্যাডভান্স টেক, সাবস্ক্রাইব, ফলো মি, সব কিন্তু এখন চলে আসলো। দেখো এই যে চলে আসলো না, সব চলে আসলো এখন। তো এইভাবে কিন্তু সবকে আমরা সেট করতে পারবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা যাচ্ছি ফেস ক্যামে, সেখানে আমি কিছু কথা বলছি। তো ভিউয়ার্স দেখতে পেলেন কত সুন্দর করে কিন্তু আমরা একটা ব্যানার বানিয়ে ফেললাম আমাদের চ্যানেলের জন্য। তো আপনিও কিন্তু এভাবে এই ভিডিওটা দেখে দেখে আপনিও কিন্তু শিখতে পারবেন, আপনিও কিন্তু একটা ব্যানার তৈরি করতে পারবেন। তো যদি এভাবে আপনি কাজ করেন তাহলে কিন্তু একটা ব্যানার সাইজও ঠিক থাকবে, সব কিছু কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আপনি কিন্তু সব কিছু ভালোভাবে করতে পারবেন। আর আমি যে ফটোগুলো ইউজ করেছি, পিএনজি ফটোগুলো যেগুলো দিয়ে আমি ব্যানারটা বানালাম, তো এই সকল ফটোগুলো কিন্তু আমি সবগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে, ওখানে ক্লিক করে নিয়ে গুগল ড্রাইভ থেকে সবাই ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু হবে। এবং তাহলে কিন্তু আপনি সবগুলো জিনিস পেয়ে যাবেন, আপনিও কিন্তু পিক্সেল ল্যাবে গিয়ে আপনিও কিন্তু একটা সুন্দর ব্যানার বানিয়ে ফেলতে পারবেন এবং আপনিও কিন্তু এটা চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, একটু হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।